শুরুতেই জানিয়ে দেব বিশ্বব্যাপী বাড়ছে গোলযোগ, বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। জানিয়ে দেব ইসরায়েলের জন্য জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাব, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে দখলদারিত্বের অবসান ঘটান। এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সামরিক শিল্প রক্ষায় ইউক্রেনকে যুদ্ধের মধ্যে রাখতে চায়। জানিয়ে দেব লেবাননে ইসরায়েলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনার বর্তমান পরিস্থিতিতে ভারতেই থাকা উচিত বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। বিশ্বব্যাপী বাড়ছে গোলযোগ, বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। ইউক্রেন যুদ্ধের দাবানল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্স সরকার। আর এই খবর জানিয়েছে ফরাসি গণমাধ্যম লেমন্ড। পার্স টুডে জানিয়েছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন তার দেশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। তার দেশে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সকল শত্রু, প্রতিদ্বন্দ্বী এবং যারা এখন বুঝে উঠতে পারেনি তাদের সবাইকে এই ব্যাপারে হুঁশিয়ারি করে দিতে চাই, এই কাজ করবেন না। বেলারুশে হামলা চালানোর অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেওয়া। সাম্প্রতিক সময়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার গভীরে অভ্যন্তরে হামলা চালানোর কাজে ব্যবহার করতে কিয়েভকে অনুমতি দিয়েছে। বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা চলছে এবং এই সম্পর্কে পাশ্চাত্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এ ব্যাপারে ইউরোপের কোনো দেশ এ ব্যাপারে এত শঙ্কিত হয়ে উঠেছে যে ইউক্রেন যুদ্ধের এতটা বিস্তৃতি ঘটতে পারে যে সেই যুদ্ধের আগুন ইউরোপকেও গ্রাস করে ফেলতে পারে। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভজিস্লাভ ভলোদিন এক বিবৃতিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যুদ্ধকে উস্কে দিতে পারেন, যার পরিণতি হতে পারে ভয়ঙ্কর। রুশ দুমার স্পিকার আরও বলেছেন পশ্চিমা সমরাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার পরিস্থিতি কি হতে পারে তা আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টগুলোকে মনে রাখতে হবে। এ সম্পর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে অবস্থান করছি। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম এই প্রার্থী আরও বলেছেন, বিশ্ব এখন আরও বেশি সংঘাত ও গোলযোগের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্প দাবি করেন যে একমাত্র তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারবেন। অন্যদিকে ফরাসি পত্রিকার ল্যামন্ড ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে ফ্রান্স সরকার উদ্বেগের কথা জানিয়েছেন। পত্রিকাটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ফ্রান্স সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মনে করছেন ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং এই কারণে তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন। ল্যামন্ডের বিশ্লেষণ অনুযায়ী গত কয়েকদিন ধরে ইউরোপ জুড়ে এই আশঙ্কা তীব্র আকার ধারণ করছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অচিরেই রাশিয়ার সঙ্গে সরাসরি ন্যাটো সংঘাত বেঁধে যেতে পারে এবং বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা কিয়েভকে তাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছেন। ফ্রান্সের একটি কূটনৈতিক সূত্র ল্যামন্ডকে বলছে, তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঠেকানোর জন্য সম্ভাব্য যা কিছু করতে হয় তার সবকিছুই করতে আমরা প্রস্তুত রয়েছি। ওই ফরাসি কর্মকর্তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সংক্রান্ত হুঁশিয়ারির প্রতি ইঙ্গিত করে বলেছেন যে রাশিয়া তার সামরিক অভিযানের বিস্তৃতি ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে এবং এ বিষয়টিকে গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন। ইসরায়েলের জন্য জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাব, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে দখলদারিত্বের অবসান ঘটান। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর দাবি জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে মোট 124টি দেশ ভোট দিয়েছে। অন্যদিকে আমেরিকা সহ 14টি দেশের প্রস্তাবের বিরোধিতা করছেন ব্রিটেন, সুইজারল্যান্ড, ইউক্রেন, ভারত ও জার্মানি সহ 43টি ভোটদানে বিরত ছিল। আন্তর্জাতিক বিচারিক আদালত গত জুলাই মাসে তার পর্যবেক্ষণে বলেছিলেন যে ফিলিস্তিনি অঞ্চল থেকে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব প্রত্যাহার করা উচিত। বিচার আদালত এই পর্যবেক্ষণকে গতকালের প্রস্তাবে স্বাগত জানানো হয়েছে। জাতিসংঘের সর্বোচ্চ আদালত বলছে এটি যত দ্রুত সম্ভব করা উচিত। এছাড়া অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের জন্য যত প্রাকৃতিক এবং স্থানীয় জনগণের ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং অস্ত্র আমদানির উপর অবরোধ আরোপের দাবি করা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলছেন, যে কোনো দখলদার শক্তি তার দখলে থাকা জনগণের অবিচ্ছেদ্য অধিকারের উপর ভেটো প্রয়োগ করতে পারে না।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চায় সামরিক শিল্প রক্ষায় ইউক্রেনকে যুদ্ধের মধ্যে রাখতে। ইউরোপীয় পার্লামেন্টে আয়ারল্যান্ডের প্রতিনিধি মাইক ওয়ারলেস বলেছেন, ইউক্রেন যুদ্ধে ন্যাটো নামক সন্ত্রাসী সংগঠনকে নতুন জীবন দিয়েছে ইউরোপ ও আমেরিকা। ন্যাটোর কঠোর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে তিনি লিখেছেন, ইউক্রেনের শান্তি চায় না ইউরোপ ও আমেরিকা। তারা ন্যাটো নামক একটি সন্ত্রাসী সংগঠনকে নতুন জীবন দিতে চেয়েছিল, সামরিক শিল্পকে সমৃদ্ধ করতে চেয়েছিল, আর এই কাজের জন্য ইউক্রেন ছিল সেরা অপশন। রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের প্রতি পশ্চিমাদের উদাসীনতা এবং রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো বাহিনীকে নিয়ে যাওয়ার কারণে 2022 সালের 24শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেবাননের সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছেন। ইসরায়েলি ওই সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান মমতাজ জহরা। ইহুদিবাদী ইসরায়েল গত মঙ্গলবার 17 সেপ্টেম্বর লেবাননে পেজার বিস্ফোরণের মতো অপরাধমূলক অভিযান চালিয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় লেবাননের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বৈরুতে, এক শিশুকন্যা সহ 32 জন শহীদ এবং 3000-এর মতো আহত হয়েছেন। বার্তা সংস্থা ইরানা আরও জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জহরা আজ ইসলামাবাদে তার সাপ্তাহিক সংবাদ ব্রিফিং করেন। ব্রিফিংয়ে তিনি বলেন, পেজার বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি হামলায় একটি সন্ত্রাসী পদক্ষেপ। এই সন্ত্রাসী পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই অঞ্চলে ইসরায়েলি হুমকি বৃদ্ধির ঘটনায় তার দেশ গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দখলদার ইসরায়েলকে তার অপরাধী কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়ী করা। লেবাননের জনগণের সাথে সংহতি প্রকাশ করে মমতাজ জহরা ওই সন্ত্রাসী হামলার নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে তিনি লেবাননের প্রজাতন্ত্রের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার সমর্থনে পাকিস্তান সরকারের প্রতিশ্রুতির কথা জানান। বিশ্বের অনেক ব্যক্তিত্ব ও দেশ লেবাননের যোগাযোগ যন্ত্র পেজার বিস্ফোরণে ইহুদিবাদী অপারেশনের নিন্দা জানিয়েছেন। শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তীব্র গণবিপ্লবের মুখে ভারত পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকা উচিত বলেই মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে লঙ্কান প্রেসিডেন্ট এই কথা বলেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা ও বাংলাদেশ ইস্যুতে ভারতের করণীয় কি প্রশ্ন করা হলে বিক্রমসিংহে বলেন, প্রথমে বাংলাদেশের স্থিতিশীলতা ফেরাতে হবে, মানুষকে প্রথমে আস্থা দিতে হবে। শেখ হাসিনা বিষয়টি রাজনৈতিক ইস্যু, এ ব্যাপারে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যান, তারপর তারা বিদেশেই থাকেন। আমি এখানে প্রাধান্য দেব বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের বাইরে থাকে, তাহলে তাকে বাইরেই থাকতে দিন। আমি মনে করি স্থিতিশীলতা দ্রুত ফেরাতে হবে। সেনাবাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে। আমরা সবাই চাই বাংলাদেশ স্বাভাবিকভাবে তার উপর নজর দেবে এবং দেশ কিভাবে চালাবে সেখানে সাধারণ মানুষকে যুক্ত করুক।